আমাদের বোন মুনিরা মাহাজাবিন মিমো যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করছি না। যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নয়, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। যদি তারা আমাদের শিক্ষার্থীর যে ঘটনাটি ঘটেছে এর বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা শিক্ষার্থীরা যে সে লড়াই আমরা চালিয়ে যাব। ইতিমধ্যে তারা বলেছে, থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ যে বিভাগ, তারা বলেছে 7 দফা দাবি এবং এর অংশ হিসেবে সকল একাডেমিক কাজ বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের এই দাবির সাথে আমরা সংহতি। 7 দফার যে দাবি রয়েছে, এই দাবির প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবে এবং অভিযুক্ত যে শিক্ষক সুদীপ চক্রবর্তী, তাকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা, কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, প্রক্টর মহোদয় সকলের কাছে যাচ্ছি, আবারও যাব। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা আবারও যাব এবং সার্বিক বিষয়গুলো আপনাদেরকে অবহিত করব। আমরা আশা রাখবো যে অভিযুক্ত সুদীপ চক্রবর্তী সকল ক্লাস পরীক্ষা থেকে বাইরে রেখে তাকে আইনে নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এখানে আসার পরে আমরা যখন সব ফ্রেন্ডরা এখানে দাঁড়িয়েছি, তখন আমার শিক্ষক আপনারাই দেখতে পেয়েছেন এই পাশে দাঁড়িয়েছিল, আমাদের সাথে এসে কেউ দাঁড়ায়নি। এখন এসে সে বলছে যে আমি তো আমাদের সাথে সম্মতি জানাচ্ছি। এইটা জানি শুধু মুখে মুখে না হয়, এটা জানি আমাদেরকে দেখায়। আমি খুবই লজ্জিত যে আমাদের একটা শিক্ষক, মানে যাকে আমরা মানে বাবা বাবা মনে করি, তার সাথে মানে সে আজকে মানে কি বলবো, এই যে আমাদের একটা বন্ধু, তার সাথে যে এরকম ধরনের অন্যায় করেছে এবং তার যে কলিগরা আছে তারা কোনো প্রতিবাদ মানে আজকে আমরা সম্মেলন করছি দেখে তারা এখানে এসেছে, অথচ তারা এর আগে কেন সম্মেলন করেনি? তারা কেন বলেনি যে হচ্ছে তাদের কলিগের মানে অন্যায় যে বিচারটা, মানে আমার যে সহপাঠী তার হয়ে যে কেন কথা বলেনি? তারা আগে থেকে কারণ পদক্ষেপ নেয়নি, সেটা আমি জানতে চাই। তাদের কাছে আমার প্রশ্ন। আর যখন আমরা তারা কি অপেক্ষা করছিল যে আমরা কখন সংবাদ সম্মেলন করে সবাইকে জানাবো, তারপরে তারা এসে আমাদের সাথে হচ্ছে একসাথে হবে, এটা কেন তারা আগে থেকে করেনি? তারা আগে কেন নিজেরা পদক্ষেপ নেয়নি? আমার এই প্রশ্নটা রয়েছে আমার শিক্ষকদের কাছে। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমার সহপাঠীর যে মৃত্যু, আমি খুবই মানে আমি ভাষা পাচ্ছি না যে আমি কি বলবো। তবে আমি চাই যে সুষ্ঠু তদন্ত হোক, যারা যারা এর সাথে জড়িত। দেখা যাবে যে মানে কি বলবো, কেঁচো ঘুরতে গেলে কেউটা বের হবে, সবই যেন বের হয়, এই সিস্টেমটা যেন চেঞ্জ হয়। আর কারো কোনো শিক্ষার্থী যেন এই ধরনের মানে মৃত্যু আমরা কামনা করি না, এই জন্য কোনো কিছু যাতে না হয়, সিস্টেম যেন চেঞ্জ হয়। আমার সবার কাছে অনুরোধ, মানে এই তদন্তগুলো যেন করা হয়।